বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। আগের দিনের তুলনায় তার নড়াচড়া ছিল চোখে পড়ার মতো। জানা যায়, চিকিৎসকদের ডাকেও সাড়া দিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে প্রতিদিনের মতো গত রাতেও তার অসুস্থতার সর্বশেষ অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড বসে এভারকেয়ার হাসপাতালে। গতকালও হয়েছে ডায়ালিসিস। তার শারীরিক অবস্থার এমন স্থিতিশীল থাকলে খুব শীঘ্রই আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে পরিবারের। লিভারের জটিলতা, কিডনির কার্যকারিতা কমে যাওয়া সহ বেশ কিছু সমস্যায় সংকটাপন্ন অবস্থায় গত রোববার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। এই অবস্থায় তাকে দেখতে স্বল্প পরিসরে হলেও হাসপাতালের সামনে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফরাদ ইবনে মালিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফরাদ, আমরা সকাল থেকেই যেমনটা আপনি নিজেও বলছিলেন যে বেগম খালেদা জিয়াকে আসলে এক নজর দেখবার বা তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানবার জন্য নেতাকর্মীরা ভিড় করেছেন এবং অনেকে আবেগেও এর আগে আপনার সাথে কথা বলেছেন যে তারা দলের নির্দেশনা জানা সত্ত্বেও তারা এখানে অবস্থান করেছেন। আমরা আসলে সেই সব নেতাকর্মীদের কথা আপনার মাধ্যমে জানতে চাই, আর শারীরিক অবস্থারও যদি কোনো তথ্য জেনে থাকেন সেটি জানাবেন, বা আজকে কোনো শীর্ষস্থানীয় নেতা বা সরকারের পক্ষ থেকে কেউ বেগম খালেদা জিয়াকে দেখতে আসবেন কিনা হাসপাতালে। তাই এখনো পর্যন্ত দলের শীর্ষস্থানীয় কোনো নেতা বা সরকারের পক্ষ থেকে কারো আসার খবর আমরা এখনো পাইনি। কিছুক্ষণ পরে আসবেন হয়তোবা, এবং মেডিকেল বোর্ড একটা রয়েছে, মেডিকেল বোর্ডও কিছু সময় পর বেগম জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ হালনাগাদ তথ্য আমাদেরকে জানাবেন বলে আমরা জানতে পেরেছি। আর যারা কর্মী সমর্থক রয়েছেন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন এলাকা থেকে, সারা দেশের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন নেতাকর্মী তারা এসেছেন। এখানে নিষেধাজ্ঞা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ, দলের পক্ষ থেকে সবাই কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছেন, অনুরোধ করেছেন যাতে এখানে না আসেন। তারপরে তারা এখানে এসেছেন। তাদের আসার উদ্দেশ্য বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের আপসহীন নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানা, তাকে এক নজর দেখা, তার সম্পর্কে জানা। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনাকে শুরু করতে চাই, আপনি কোত্থেকে এসেছেন, কখন থেকে আছেন এবং কেন এসেছেন? ধন্যবাদ আপনাকে। আমার বাড়ি মূলত সিলেট জকিগঞ্জ থানা। আমার নাম বুরহান। আমি আসছি মাও মাটির টানে। বেগম খালেদা জিয়া একজন ভালো মানুষ, উনি খুবই অসুস্থ। আজকে 8-9 দিন যাবৎ এভারকেয়ার হসপিটালে আছে। আমি আজ 2 দিন তো আছি এখানে। সবার কাছে দলমত নির্বিশেষে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সবার কাছে এইটাই চাওয়া যে ওনার জন্য আল্লাহর কাছে দোয়া। এই দোয়া হচ্ছে এখন খুব আসল মেডিসিন বা আসল কিছু যেটা বোঝায়। মেডিসিন তো ডাক্তাররা সবসময় দিচ্ছে, তারপরেও আল্লাহর দরবারের যে মেডিসিন এটা হলো দোয়া। সব ধর্মর কাছে, সব জাতির কাছে, দেশ বিদেশ সবার কাছে এটাই প্রার্থনা করি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আপনার কাছ থেকে জানবো, আপনারা তো জানেন যে এখানে হাসপাতাল একটা যেহেতু স্পর্শকাতর জায়গা, অনেক রোগী রয়েছেন, পাশাপাশি খালেদা জিয়াও রয়েছেন, তো উনি রয়েছেন, আপনাদের নেত্রী রয়েছেন, তারপর আপনারা এখানে এসেছেন, একটু বিশৃঙ্খলা তৈরি হয় কিনা? না, এরকম বিশৃঙ্খলা হয় না। আমাদের হাইকমান্ড থেকে নির্দেশ আছে এখানে বিশৃঙ্খলা করা যাবে না এবং জড়ো হওয়া যাবে না। আমরা আশেপাশে যারা আছি আমরা আসি, খোঁজখবর নেই, আবার চলে যাই। তা আমরা সবাই দেশবাসীর কাছে আমরা দোয়া করি, দেশমাতা বেগম খালেদা জিয়া ওনার জন্য জানি সবাই নামাজ পড়ে দোয়া করে। এটাই আমাদের কাম্য। দেশবাসীর কাছে এটাই আমাদের চাওয়া পাওয়া, আমাদের কাছে আর কোনো চাওয়া। ধন্যবাদ আপনার কাছে জানবো, সর্বশেষ কোনো বিষয় কি আপনারা জানেন যে ওনার এখন কি অবস্থা, কোন অবস্থা রয়েছে? না, এটা তো জানি না ভাই, এই জন্য তো দাঁড়ায় আছি যে খবর শুনবো। কখন থেকে আপনারা এখানে আছেন? সকাল থেকেই আছি, 8টা থেকেই আছি এখানে। আপনারা তো তখন আসছেন এখানে। ধন্যবাদ আপনাকে। তা নিয়ে একটা বিষয় দেখছিলেন যে এই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে, এক নজর দেখতে, তার স্বাস্থ্যের খবর একটাবার শুনতে, জানতে কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী যারা রয়েছেন তারা নিষেধাজ্ঞা অমান্য করে এখানে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা এখনও পর্যন্ত আগের পর্যায়ে রয়েছে, তবে তিনি ডাক্তারদের ডাকে তিনি সাড়া দিচ্ছেন। হয়তোবা পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্থিতিশীল হবেন, এবং স্থিতিশীল হলে পরিবার এবং দলের পক্ষ থেকে একটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে। নিশ্চয়ই আমরা আরও যদি আপনার হাতে খবর এসে পৌঁছায় তখন ফিরবো। বেগম খালেদা জিয়ার আপনি নিজেও বলছিলেন যে সেখানে তার সম্পর্কে সর্বশেষ তথ্য জানবার জন্য, শারীরিক অবস্থা জানবার জন্য নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। দর্শক, আমাদের সহকর্মী ফরাদ ইবনে মালিক এতক্ষণ ছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।